ইলাইহি মালাইকাতু মিনাস সামাই, আসমানের উপর থেকে এক দল ফেরেশতা দুনিয়াতে চলে আসে। বিজুল উজুহি, যাদের চেহারা হয় সুন্দর চেহারা। কত সুন্দর চেহারা! কান্না উসুহুমুশ শামস, সূর্যটা যেই রকম ঝকঝকে চকচকে হয়, তাদের চেহারাটাও সেই রকম ঝকঝকে চকচকে হয়। বন্ধুরে আমার, বিশ্বনবী বলেছেন মাহুম কাফানুম মিন আকফানিল জান্নাহ, এরা জান্নাত থেকে এক টুকরো কাফন সঙ্গে করে নেই। ওয়া হানাতুম মিন হানুতিল জান্নাহ, জান্নাত থেকে তারা সুগন্ধি সঙ্গে করে নেয়। এরপরে তারা দুনিয়ার মাটিতে চলে আসে। বন্ধুরে আমার, আল্লাহওয়ালা ব্যক্তিটা যে এখানে পড়ে আছে মাদ্দাল বাসারি, তার চোখের আড়ালে দূরে একটা জায়গাতে ফেরেশতার দলটা বসে যায়। সুম্মা ইউজাউ মালাকুল মাউত, এরপরে শুধুমাত্র জান কবজ করার ফেরেশতা মালাকুল মাউতটা ওই ব্যক্তিটার কাছে যায়। ওই ব্যক্তিটার কাছে গিয়ে তার কপালে হাত রাখে, রাখার পরে বলে ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, বলে রে পবিত্র আত্মা, তুখরিজি বের হয়ে এসো ইলা মাগফিরাতিম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, আল্লাহর দয়ার দিকে, আল্লাহর ক্ষমার দিকে, আল্লাহর রেজামন্দের দিকে বের হয়ে এসো। বন্ধুরে আমার, আল্লাহওয়ালা ব্যক্তিটাকে যখন মালাকুল মাউত এমনি করে বলে, তখন তার আত্মাটা আরামসে বের হয়ে আসে। কত আরামসে বের হয়ে আসে! এই বোতলটাতে পানি আছে, যদি আমি এমনি করে কাত করে মুখাটাকে খুলে দেই, যেমনি করে পানিটা আরামসে বের হয়ে যাবে, আল্লাহওয়ালার আত্মাটা সেই রকম আরামসে বের হয়ে আসে। বন্ধুরে আমার, যখনই আত্মাটা বের হয়ে আসে, তখন ওই যে দূরে ফেরেশতার দল বসেছিল জান্নাতের কাফন নিয়ে আর জান্নাতের সুগন্ধি নিয়ে, তারা দৌড়িয়ে চলে যায় আর আত্মাটাকে জান্নাতের কাফনে জড়িয়ে নেয়, জান্নাতের সুগন্ধি তার উপরে ঢেলে দেয়। এরপরে তারা মাগফিরাতের দোয়া করতে করতে আসমানের দিকে চলে যায়। দুনিয়া থেকে যে আসমানটা দেখা যায়, এটাকে বলা হয় দুনিয়াবি আসমান। এই আসমানটার উপরে আরো 6টা আসমান রয়েছে, টোটালে 7খানা আসমান। আরে 7খানা আসমানে ফেরেশতা রয়েছে। আল্লাহওয়ালা পরহেজগার ইমানদার ব্যক্তির আত্মাটাকে কবজ করে নিয়ে যাওয়ার পরে দুনিয়াবি আসমানের গেটের কাছে ফেরেশতার দল হাজির হয়ে যায়। তো সঙ্গে সঙ্গে দুনিয়াবি আসমানের গেট ওপেন হয়ে যায়। দুনিয়াবি আসমানের উপরে আত্মাটাকে ওঠানো হয়, তা আসমানের উপরে এলান হয়ে যায়। প্রথম আসমানের উপরে যত ফেরেশতা রয়েছে, এদের মধ্যে এলান হয়ে যায় আল্লাহওয়ালা পরহেজগার ইমানদার ব্যক্তির আত্মা এসেছে। দুনিয়াবি আসমানের উপরে যত ফেরেশতা মণ্ডলী আছে, এই ফেরেশতারা সবাই আত্মাটাকে দেখার জন্য আসে, মাগফিরাতের দোয়া করে আর আত্মাটার সম্মানে দ্বিতীয় আসমান পর্যন্ত এগিয়ে দিয়ে আসে। এর নবীর উম্মতের দলেরা দ্বিতীয় আসমানের গেট ওপেন হয়ে যায়। দ্বিতীয় আসমানের উপরে আত্মাটাকে ওঠানো হয়, দ্বিতীয় আসমানের উপরে এলান হয়ে যায় আল্লাহওয়ালার আত্মা এসেছে। দ্বিতীয় আসমানের ফেরেশতারা জমা হয়ে যায়, তার জন্য মাগফিরাতের দোয়া করে আর তার সম্মানে তৃতীয় আসমান পর্যন্ত এগিয়ে যায়। এইরকম করে চতুর্থ আসমানের ফেরেশতারা পঞ্চম আসমান পর্যন্ত, পঞ্চম আসমানের ফেরেশতারা ষষ্ঠ আসমান পর্যন্ত, সপ্তম আসমানের উপরে নিয়ে যাওয়ার পরে আল্লাহর হুকুমে এই আল্লাহওয়ালার আত্মাটাকে জান্নাতের সাব সেন্টার ইল্লিনের মধ্যে রেখে দেয়। বলেন না আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে আল্লাহওয়ালা পরহেজগার ইমানদার দিনদার, যারা হারাম খায় না, সুদ খায় না, ঘুষ খায় না, জুয়া খেলে না, লুটারি কাটে না, পৃথিবীতে কোনো পাপ কাজ করে না, তাদের আত্মার সঙ্গে এই আচরণ করা হয়। তাদের আত্মাটাকে জান্নাতের সাব সেন্টারে পৌঁছে দেওয়া হয়, তাদের আত্মাটাকে সম্মান সহকারে কবজ করা হয়। এবারে আসুন, যারা বদগার, যারা বদ মানুষ, যারা আল্লাহ মানে না, দিন মানে না, কোরআন মানে না, ইসলাম মানে না,
মানে না। এইরকম বদমাশদের আত্মাটা কিভাবে কবজ করা হয়, এই হাদিসের রাবী হচ্ছেন বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন যে বিশ্বনবীর সঙ্গে আমরা একটা আনসারী ব্যক্তি মারা গেছে, তার জানাজা পড়ার জন্য কবরস্থানে গেলাম। ভাইরা আমার দিকে লক্ষ্য করুন, বোঝার চেষ্টা করুন। বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে বিশ্বনবীর সঙ্গে আমরা একটা আনসারী ব্যক্তি মারা গেছে, ওর জানাজার জন্য কবরস্থানে গেলাম। তা আমরা কবরস্থানে পৌঁছে গেছি, এখনো পর্যন্ত লাশ আসেনি। বিশ্বনবী কি করলেন? কবরস্থানের একটা জায়গাতে, গড়স্থানের একটা জায়গাতে তিনি চুপচাপ বসে গেলেন। বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমরাও বিশ্বনবীর চারপাশে চুপচাপ বসে পড়লাম। কবরস্থানের আদাব শিখেন মুসলমান। আজকে আপনি কবরস্থানে গিয়ে হই হট্টগোল করেন, রং তামাশা করেন, হাসি আর কি করেন, কিন্তু কবরস্থানের এটা আদাব নয়। বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন বিশ্বনবী চুপ করে বসে আছেন, তিনার হাতে একটা ছোট্ট কাঠি, তিনি বাচ্চা ছেলের মতো মাটিতে দাগ টানছেন, আর তিনার চারপাশে আমরা বসে আছি, এমন চুপ করে বসে আছি, মনে হচ্ছে যেন আমাদের সবার মাথাতে একটি করে পাখি বসে আছে, নড়লেই উড়ে চলে যাবে, এরকম চুপ করে বসে আছে। বিশ্বনবী বাচ্চা ছেলের মতো দাগ টানতে টানতে হঠাৎ করে একবার মাথাটাকে উঠানোর পরে বলছে, সাথী সঙ্গীরা, তোমরা কবর থেকে আল্লাহর কাছে পানাহ যাও। কবর বড় খতরনাক জায়গা, কবর বড় ভয়ঙ্কর জায়গা, কবর বড় বিভীষিকাময়, কবর বড় বিভৎস। তোমরা কবর থেকে আল্লাহর কাছে পানাহ চাও। এরপরে তিনি বলেন, ইন্নাল আবদাল কাফির, যখন কোন কাফের বান্দা আল্লাহ মানে না, দিন মানে না, ইসলাম মানে না, এইরকম ব্যক্তি যখন দুনিয়া ছেড়ে চলে যাবে, যখন তারা পরকালবাসী হবে, তো এদের আত্মাটাকে কবজ করার জন্য জাহান্নামের ফেরেশতারা চলে আসে। আর জাহান্নামের ফেরেশতারা তাদের আত্মাটাকে কবজ করে জাহান্নামের পৃথিবীর পাপের সঙ্গে লিপ্ত হয়ে যাবেন। রব্বে কারীম আপনি আমাদের সকলকে বোঝার মানার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।